হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাথুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন, এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আজকের ব্লগটি আমি সকাল 8টার থেকে স্টার্ট করেছি। তো আজকের ব্লগটি আমি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকেন। তো সকাল সকাল বাসি কর্ম সমস্ত সেরে চলে আসলাম। দেখেন এই সামনের এই জায়গাটুকু মেকওভার করব, একটু চেঞ্জ করব বলতে পারেন। তো ওটাই করতে চলে এসেছি। আর আপনারা তো জানেন মাঝে মধ্যে আমি গ্যাপ দিয়েই ভিডিওগুলো করি। তো ওর জন্য তো পরশুদিন আমি কিচেন মেকওভার করেছিলাম। তো ভাবলাম যে এই জায়গাটাও একটু মেকওভার করি, আর দেখবেন একটু কিছু পরিবর্তন করবেন, দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে। তো একটু পরিশ্রম হয়, তো এই একটু পরিশ্রমের ফলটাও মিষ্টি হয়। তো ওই জন্য তো সকালে একটা ফুল এনার্জির সাথেই কামে লেগে পড়েছি। আর সকালবেলায় এনার্জিটা হাই থাকে, বিকালে অত একটা ভালো লাগে না কাম করতে। যা করব সকালের দিকেই করতে ভালো লাগে। তো কাম কাজ আমি আজকে সকালের মধ্যে এই জায়গাটা পুরো মেকওভার করলাম। সংসারের যাবতীয় কাম কাজ সব কিছুই 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করলাম। তো এই যে দেখেন এই জায়গাটা তো দেখেছেন, কদিন ধরে এই জায়গাটা দুটো ড্রাম ছিল, ড্রাম দুটোতে না বালি ভর্তি হয়েছিল। তো ভাবলাম যে আজকে সংসারের কাম যখন আমি কমপ্লিট করে ফেলেছি আগের থেকে, তো আর সব দিন বাসি কাম দিয়ে স্টার্ট করি ব্লগটা, ভাবলাম যে আজকে কিছু আলাদা রকমই করা হোক। তো এটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখেন বাচ্চাটা আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু এখন না একটু ঘুম কম হয়, ওর একটু বড়ও হয়েছে, তো এখনও সকাল সকাল 7টা-8টার ভিতরে উঠে পড়ে। এখনও 9টা যায় শয় না, ওর বাবা শুয়ে থাকে। তো বাবা ওখানে শুয়ে রয়েছে। এখানে এসেছিলাম ঝাড়ু দিতে, তো ভাবলাম যে ড্রাম দুটোও সরিয়ে দিই। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে না এখানে বসেও খেলতে পারবে। তো একটু পরিশ্রম হলো আমার। সকাল দিয়ে ড্রামটার বালি সমস্ত খালি করে তারপরে ড্রামটা ওখানে তুলে রেখেছি। আর যেহেতু ওখানে জায়গা রয়েছে ওর জন্য তো ড্রাম দুটো ওখানেই রেখে দিলাম। এই জায়গাটা পুরো খালি করে রেখেছি, আর কেউ আসলে না ওখানেই বসে এসে। তো এখন দুটো চেয়ারও রাখতে পারবো ওখানে বসার জন্য, ভিতরে কেউ ঢুকতে চায় না। তো ওর জন্য তো একটু পরিশ্রম করলাম সকাল থেকে। দেখেন জিনিসপত্র উলট পালট হয়ে আছে, সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর সকালবেলা কাম করতে দিলে অনেকই কাম করতে পারি, কেন কি সকালে ঘুম থেকে উঠে দেখবেন একটা আলাদাই এনার্জি থাকে শরীরে। তো ওর জন্যতে আর প্রত্যেক দিন তো সংসারের কাম করি, তো ভাবলাম যে আজকে এই কামটাও করে ফেলি। আর নতুন বছর এসেছে, একটার পরে একটা নতুন করে পরিবর্তন করতেও ভালো লাগছে। কেন কি সেদিন রান্নাঘরটা পরিবর্তন করেছি, আর রান্নাঘরটা এখন একটু দেখতে ভালো দেখাচ্ছে। তো ভাবলাম যে এই জায়গাটাও একটু পরিবর্তন করি, একটু মেকওভার করেই ফেলি। হালকা ফুলকা মেকওভার বলতে পারেন, তো ওটাই করছি সকাল দিয়ে। আর আজকে দেখেন একটু অবস্থা, যে আমার সাথে সাথে ছেলেটাও আমার কিও করছে, আর যেখানে আমি যাব সেখানে ও যাবে। তো এখানে দেখেন আমার সমস্ত জিনিস তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওগুলো সব জায়গায়ও রাখতে হবে। তার আগে এই জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে না এই জায়গাটা ধুয়ে দেবো, আর ধুয়ে তারপরে জিনিসগুলো জায়গায় সেট করে রেখে দেবো। তো এই যে দেখেন কত সুন্দর করে ধুয়ে দিলাম, আর জায়গাটাও এত সুন্দর বের হয়েছে। তো এই যে দেখেন এত সুন্দর জায়গা বের হয়েছে। এক সাইডে জিনিসপত্র রেখে দিলাম, ঝঞ্ঝাটও নেই, ছেলেটাও খেলতে পারবে এখনে। তো ওদিকে ধোয়াধুয়ি কমপ্লিট করে চলে আসলাম, এদিকে আবার ওকে খাইয়ে দেবো, তার সাথে আমিও খেয়ে নেব। তো এখানে সাদা সিধা ম্যাগি করে নিচ্ছি। দেখেন আর যেদিন একটু কামের চাপ থাকে না, সিম্পলি কিছু বানিয়ে খেতে চাই। তো যাই হোক না কেন সিম্পলের মধ্যেই করতে চাই খাওয়ার জিনিস। তো ওটা এখানে ম্যাগি করে নিলাম, কিছুই দিইনি, খালি ম্যাগি একটু হালকা মশলা দিয়ে করে নিয়েছি। তো এখানে স্নানটা সেরে ওকে ঘুম পাড়িয়ে দেখেন স্নান সেরে চলে আসলাম, পুজোটা দিয়ে নিয়েছি। এখনও প্রচুর কাম রয়েছে। আর এখানে দেখেন সেদিনে যে রান্নাঘরে কালারটা ছিল আর অল্প একটু ছিল, তো এখানে কালারটা আমি খালি না ফেলে আর অল্প একটু ছিল যখন এখানটা মেরে দিচ্ছি। আর একটু এখানে না একটু আর্ট করবো, তাই ভাবছি জায়গাটা যাতে আর একটু দেখতে সুন্দর লাগে। আর এই ঘরটা না এমন নিচে হওয়ার কারণে এই জায়গাটা পুরোই নিচে হয়েছে, কোনো কামেই লাগে না। তো ভাবলাম যে এই জায়গাটাকে সুন্দর করে না সাজিয়ে গুছিয়ে ছেলেটার খেলার জন্য জায়গাটা তৈরি করে দেবো। একদম রাস্তার সামনেই খেলবে বসে, উপরে আর খেলতে হবে না ওকে, মানে সিধা গেটের বাইরে যাইয়েই খেলে একা একা। তো
তো দেখেন এখানে কালারটা তো অল্প একটু ছিল আর লাস্টে সরে এসেছে, তো যতটুকু ছিল একটু অ্যাডজাস্ট করে মেরে দিলাম। তো এখন এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে, আর পুরো জায়গায় কালার মারতে পারিনি, কালারটা নেই, ওর জন্য তো অল্প একটু জায়গায় মেরে দিয়েছি। তো এখানে ছিটে ফোটা পড়েছে, ওগুলো ধুতে হবে, মুছে দেবো। তাই ভাবছি পোছাপুছি কমপ্লিট করে তারপরে এখানে একটা আর্ট করব। তো ওই আর কি রান্নাবান্নাও আছে, তার ভিতরে রান্নাবান্নাটাও সারতে হবে। তো আজকে সকালে প্রচুর কাম বলতে পারি না, একে তো সকালবেলায় ড্রামগুলো তুলে যা কষ্ট হয়েছে। আজকে একটা ভাই এসেছিল, ওকে নিয়েই ড্রামটা তুলেছি, তাও পারিনি, একা একা পুরো খালি করে ফেলেছিলাম, তাও হয়ে ওঠেনি আমার কাছে একা একা তুলবো উপরে। তো একজনের হেল্প নিয়েই ওখানে ড্রামটা তুলে রেখেছি উপরে। আর এই যে দেখেন জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। রাস্তার সামনে আগে ড্রাম দুটো ছিল, ভালো দেখা যাচ্ছিল না, তো এখানে কেমন দেখা যাচ্ছে বলবেন। এই যে প্রত্যেক দিন আমি এখানে ওখানে কালার দিচ্ছি, এটা দিচ্ছি কেন বলুন তো, নতুন বছর এসেছে আর নতুন বছরে একটু পরিবর্তন তো হতেই পারে। আর করলে দেখবেন দেখতেও ভালো লাগে, এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে যেতে হয়। তো ওর জন্যতেই একটু পরিবর্তন করেছি নতুন বছরে। আর ঘরে তো কালার পড়েই ছিল, তো কোনো কামে লাগলে একটু ভালো হয়। তো এখানে পোছাপুছি করে চলে আসলাম। দেখেন বর এখানে কলার থোড় নিয়ে আসছিল, তো এই কলার থোড়টা এখানে কুচিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে করেছি দেখেন কুমড়ো ভাজা, কলা ভাজা করেছি, এটাই খাওয়া হবে আজকে, আর কিছু করব না। আজকে দুপুরে সিম্পল খাওয়া দাওয়া হবে। আর বর আসবে না বলেছে, নিজের একার জন্য আর বেশি কিছু করব না। তার সাথে সাথে ওই যে বলেছিলাম বাইরে আজকে প্রচুর কাম রয়েছে, কাম এখনো সরেনি। তো ওই আর কি যা সংসারের কাম আছে ওর সাথে সাথে বাইরের দিকটাও দেখতে হবে। তো এখানে আমার ছেলেটা বসে খাচ্ছে দেখেন। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকে যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যারা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর আশা করলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আর সাথে সাথে একটি লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। এখানে কি করব করে দেখেন বড় একটা প্ল্যান্ট তৈরি করলাম, মনে এটাই এসেছে তো এটাই করে দিলাম। কেমন হয়েছে বলবেন তো। আর প্ল্যান্টটা আমি তৈরি করছি মনের থেকেই করছি, কেমন হয়েছে জানি না। তো এখানটাকে সুন্দর করার জন্য যা মাথায় এসেছে সেটাই করছি। আর মাঝে মধ্যে দেখবেন সংসারের কাম ছাড়াও এসব করবেন, একটু মনটাও ফ্রি হয়। তো এই ভাবলাম যে সব দিন তো কাম দিয়ে স্টার্ট করি, তো আজকে একটু আলাদাই কিছু করা হোক, যে আপনাদের কাছেই ভালো লাগে। তো এই যে দেখেন এমন করে গাছটা তৈরি করছিলাম আমি। আর কেমন হয়েছে বলবেন। গাছটা অত একটা সুন্দর নাও হতে পারে, কিন্তু আমার যেমন আসছে তেমনই আমি করে নিচ্ছি এখানে। তো এই ছিল আজকের ব্লগ, বেশি বড়ও করব না, কেন কি এই গাছটা তৈরি করতে করতে আমার অনেকই বেলা হয়েছে, এখনও 3টে 3:30 এমন হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই গাছটা তৈরি করছিলাম বসে। আর ছেলেটাকে না ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, তো উঠতে উঠতে এই প্ল্যানটাকে আমি তৈরি করে ফেলবো। আর এই সাইডেও একটা করব, তাই ভাবছি আগে এটা করে তারপরে ওটা করব। তো কেমন হয়েছে বলবেন তো। আর প্রচুর কাম রয়েছে জানেন না, ভাবছি যে কিছু কিছু পরিবর্তন করব, যাতে দেখতেও ভালো লাগে আর আপনাদের কাছেও ভালো লাগে। তো আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আরেক